দায়িত্ব নিয়েই জঙ্গল সলিমপুরে গেলেন এমপি মাসুদ। অপরাধের স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকারী পুলিশ সুপার মাসুদ আলম। দায়িত্ব নেয়ার পরদিনই শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে তিনি জঙ্গল সলিমপুরে স্থাপিত 2টি পুলিশ ফাঁড়ি ও র্যাবের একটি ফাঁড়ি পরিদর্শন করেন। এ সময় এসপি মাসুদ আলম বলেন, এখানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ কাজ করছে। সাধারণ মানুষ তাদের মতো করে বসবাস করবে। কেউ সন্ত্রাসী কার্যক্রম বা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। পরিদর্শনে তিনি ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জঙ্গল সলিমপুর এলাকার কিশোর সহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মত বিনিময় করেন। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নজরুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হন ডিএমপি রমনা জোনের ডিসি মাসুদ আলম। উল্লেখ্য, গত মার্চে জঙ্গল সলিমপুরে বড় আকারের অভিযান পরিচালনা করে প্রশাসন। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত এই এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে সন্ত্রাসীরা যাতে আস্তানা গড়তে না পারে সেই লক্ষ্যে সেখানে 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে, একটি র্যাবের এবং একটি পুলিশের। বর্তমানে এলাকাটি সার্বক্ষণিক টহলের আওতায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। পরিকল্পনা সিম্পল, জাস্ট হচ্ছে আমরা চাই যে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর মূল কাজই হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা, এবং যান এবং মালের নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় যখন যেখানে দরকার সেটা আমরা করব। এখানে যেহেতু আলোচিত এটা একটা অঞ্চল, এখানে কিন্তু আসলে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র ছিল আমরা শুনেছি। আবার এর আগে ইতিপূর্বে একটা র্যাবের একটা ঘটনা ঘটেছিল, এখানে একজন র্যাবের ডিএডি তাকে মেরে ফেলা হয়েছিল। এই নানা কারণে জঙ্গল সলিমপুর অনেক বেশি আলোচিত, আমরাও বাইরে থেকে দেখেছি। তো ওই জন্যই আমি চিন্তা করলাম এটা দিয়ে আমি শুরু করব। তো আমি ওই প্ল্যানের অংশ হিসেবে এখানে আসছি। এখানে যেন একেবারে এখানকার যারা অধিবাসী আছে তারা যেন নির্বিঘ্নে ভীতিহীন পরিবেশে, যেটা ফিয়ারলেস এনভায়রনমেন্ট বলে, এই পরিবেশে তারা যেন শান্তিপূর্ণভাবে এইখানে বসবাস করে। কোনো রকম সন্ত্রাসের অভয়ারণ্য এখানে তৈরি না হয়, সন্ত্রাসী কার্যকলাপ যেন না চলে। এখানে অন্যান্য এলাকার মতো এই জঙ্গল সলিমপুরে যেন অন্যান্য এলাকার মতো বাংলাদেশের যেন এখানে একেবারে শান্তি শৃঙ্খলাভাবে শান্তিপূর্ণভাবে জনগণ বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা দেওয়ার জন্য আমি এখানে আসছি। এবং এটার জন্য যা যা করণীয়, এখানে যে প্রতিবন্ধকতা আসবে, ইনশাল্লাহ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সেটা আমরা চেষ্টা করব প্রতিরোধ করার জন্য। একেবারে সর্বাত্মক প্রতিরোধ হবে। মাসুদ ভাই, একটা জিনিস জানতে চাইবো, জঙ্গল সলিমপুরের ব্যাপারে চট্টগ্রামের রাউজান বেশ আলোচিত, বেশ কিছু হত্যাকাণ্ড হয়েছে, সেই ব্যাপারটাকে আপনার নজরে আছে বা সেটা কতটুকু প্রায়োরিটি পাবে? এগুলো আমি নতুন আসছি, আমি এগুলো দেখেছি, এবং ওইখানে আমাদের এখন এই মুহূর্তে মনে হয় রাউজানের ওসিও নাই। তো আমরা নতুন ওসিও দিব, আমরা এটা নিয়ে কাজ করবো। আমি এই যে পুলিশ উইকে হয়তো বা যাবো, পুলিশ উইক থেকে আসার পরে আমার প্রথম সফরটা হবে ওইখানে, আমি প্রথম ভিজিটে যাবো ওইখানে রাউজানে। আপনার অবগতির জন্য একটু জানিয়ে রাখি, গতকালকে মহানগরের বাইজিদ থানাধীন একটি এলাকায় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটির রেশ কিন্তু রাউজান থেকে এসেছে এমনটি জানা হতে যাচ্ছে। কারণ কিছুদিন আগে একজন যুবদল কর্মীকে মারা হয়েছিল, তার 7 নম্বর আসামি ছিল গতকালকে নিহত যিনি হয়েছেন রাজু, তিনি। তো সেক্ষেত্রে পুরো চট্টগ্রাম জেলার নিরাপত্তা নিশ্চিতে কি কি পদক্ষেপ নিতে পারেন বা কি ধরনের অভিযান আসলে পরিচালনা করতে পারেন, যেহেতু অনেক অস্ত্র বাহিরে আছে, এরকমও বেশ কিছু তথ্য আছে, দুর্ভেদ্য এলাকা রয়েছে, জঙ্গল সলিমপুরের মতো পাহাড়ি এলাকা রয়েছে চট্টগ্রাম জেলায় প্রচুর। সেক্ষেত্রে আসলে পরিকল্পনাটা কেমন হতে পারে, বা পরিকল্পনা যদি আমাদেরকে নাও বলতে চান, সেক্ষেত্রে মানে আলটিমেট ফলাফলটা আপনারা চট্টগ্রাম জেলার জন্য কেমন করতে চান একটু জানাবেন। আমাদের যে রেগুলার পুলিশিং যেটা আছে, এই পুলিশিংটার মাধ্যম দিয়ে আমরা কিন্তু করব, ঠিক আছে। আমাদের এই সব জায়গায় যে আমাদের কিছু হয়তো বা জিওগ্রাফিক্যাল কিছু ব্যারিকেড আছে, যেগুলো হয়তো আমরা রাতারাতি করতে পারবো না। তারপরেও আমাদের সব জায়গায় যে আমাদের এই যে রোবাস্ট পেট্রোলিং বা ওই চেকপোস্ট বা ফুড পেট্রোলিং বা অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে এবং ব্লক রেড যেগুলো আছে, এগুলো আমরা সবই করব।